হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাঁধাকপির ঘন্ট। সম্পূর্ণ নিরামিষ বানাবো। তার জন্য বাঁধাকপিটাকে আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, আলুটাও আমি কেটে নিয়েছি, একটু ভাপ দিয়ে নেব। টমেটো 2টা নিয়েছি বড় সাইজের, কাঁচা লঙ্কা কুচি, আদা আদা কুচি, এখানে নিয়েছি সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। সাদা জিরে পাউডার নিয়েছি, গরম মশলা পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর নিয়েছি পরিমাণ মতো নুন। আর লাস্টে আমি ঘি আর গরম মশলা দেব। এ দিয়ে আমি রান্নাটা করব। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল। আমি আলুটা আর বাঁধাকপিটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে আমি লাল করে ভেজে নিব। একটু ঢেকে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আলু ভাজাটা হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে তেল আর একটু দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়েছি। তারপর ফোড়ন দিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা একটা দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি আদা কুচি। আদা কুচি বা গ্রেট করে দিলেও হতো, পেস্ট করে দিলেও হতো। তা আমি আদাটা কুচি করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা দিয়েছে, কাঁচা লঙ্কাটা একটু পরে দেব। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখানে চিড়ে দিয়েছে। 4টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়েছি। এখানে আমি গুঁড়া মশলাগুলো গুলে নিব। এখানে দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার, আর দিব পরিমাণ মতো নুন। এখন আমি খুব ভালো করে গুলে নিব। গুলে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিব। ফোড়নের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এইভাবে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর টেস্টটা খুব ভালো হয়। তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি 70%-এর মতো ভেজে নিয়েছি। এখন আমি আলুটাকে দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। তারপর আমি বাঁধাকপিটাকে দিয়ে দেব। বাঁধাকপিটা আমি ভাপ দিয়ে নিয়েছি একটু। এখন আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এই বাঁধাকপি ঘন্টটা রুটি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে, হেভি টেস্টি হয়। তারপর আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর কোনো মশলাই দেবো না আমি, লাস্টে শুধু ঘি আর গরম মশলা দেব। পোড়া মশলাটা দেওয়া হয়ে গেছে। তারপর আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিব আমি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে।
খুব ভালো করে নাড়তে লাগবে, না তো নিচে লেগে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আমি দিয়ে দেব একটু মিষ্টির জন্য মধু দিয়ে দেব, হাফ চামচের মতো দিয়েছে। নিরামিষের মধ্যে মিষ্টি দিলে একটু ভালো লাগে, টেস্টটা ভালো হয়। মিষ্টিটা মধুটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে আলু, বাঁধাকপিটা ওটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে লাস্টে দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার, আর দিব ঘি, 1 চামচের মতো ঘি দেব। ঘিটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। এখন আমি ঢেকে দেব, ঢেকে আমি গ্যাস অফ করে দেব। হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট। হেভি টেস্টি হয় খেতে, আর নিরামিষের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। একদম সিম্পল, মশলা কম দিয়ে বানিয়েছে।